আল্লাহ নবীর পাগল, নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসে, নিজের আপনজন সব কিছুর চাইতে আল্লাহ নবীর বেশি মহব্বত করেছে। এ আমার গোলা বাবাজিরা, কে পাগের হাত খুলনা এলাকার পাগের হাতের বাবাজিরা, আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ নবীর আশিক সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, কেমন পাগল ছিলেন। একজন নওজোয়ান সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক আপনার মতো নওজোয়ান হামজা নবীর আশিক, দিনের জন্য সে পাগল, আল্লাহর পাগল। হামজা সবেমাত্র বিবাহ করেছে, 5 রাত হয়েছে, সবেমাত্র বিবাহ করেছে, 5 রাত হয়েছে। নওজোয়ান সাহাবী হামজার উপর গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, পানি দাঁড়িয়ে গেছে, গোসল করবি। এমন অবস্থায় কে এরাম করলো, দিনার ছেলেরা, ও দিনার মেয়েরা, নবী দুনিয়ায় নাই, ওদের প্রান্তরে দিনের নবী নাই। এই এরামটা করার সঙ্গে সঙ্গে হামজা কানে যখন শব্দ আসছে, আল্লাহ নবীর জিলবাদার সাহাবী হামজা আর গোসল করে নাই। বিবি ডাকতে বলে, বিবি আমার তরবারিটা দে রে বিবি, ও বিবি আমার তরবারি দে না, কার জন্য বেঁচে থাকবো, আমার নবী না। আরে হামজা তুমি আজ থেকে কি করো, দে বিবি আমার তরবারিটা দে, আমার পয়গম্বর দুনিয়ায় নাই। বিবি রে, আমি হামজা দুনিয়া থেকে কি করবো, দে না আমার তরবারিটা, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি কয়সা বিবু, সবে মাত্র আমাদের 5 রাত হয়েছে, আপনার ঘর গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করে কয় না না দাও না, আমার তরবারিটা দাও। দেরি করার টাইম নাই। ও যুবক আশিক রাসূল কাকে বলা হয় রে, এরকম করে কে টানায় টানায় নাল পাতি জ্বালায়া জ্বালায়া বীজের কুড়ায় পতাকা টানাই আশিকের রাসূল হওয়া যায় না। এই মাদ্রাসা মুহতামিম আমাদের মুরব্বী, আমার মুরব্বী আল্লামা হযরতুল আল্লামা আব্দুল মাহমুদ দাওয়াত বরকতুল আলিয়া শেরি বলে আমাদের আশিক, এটা মানা করো ঠিক আছে। এই কথা বলেন ঠিক আছে। হামজা বিবি আমার তরবারিটা দে, আর বিবি হাসরের ময়দানে তোর সাথে আবার সাক্ষাৎ হবে। নওজোয়ান সাহাবী হামজা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে চলে যায় রে। যুদ্ধ শুরু হয়ে গেছে, হামজা যুদ্ধ করতেছে, তরবারি দিয়া আঘাত করে করে কাফের বেঈমানদের শেষ করতেছে। এক পর্যায়ে কাফের বেঈমানেরা নবীর কলিজা পুত্র সাহাবী নওজোয়ান হামজাকে শহীদ করে দেয়। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার যে সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে সকলের লাশ একত্রিত করো, আমি পয়গম্বর সকলের জানাজার ইমামতি করব।
সকল লাখ লাখ একত্রিত করা হয়। আল্লাহ নবী জানাজার ইমামতির জন্য প্রস্তুত হয়ে গেছে। দূর থেকে দেখা যায় একজন মহিলা দৌড়াইতেছে আর হাত ইশারা দিতেছে, তার মানে বোঝাইতেছে ও নবী একটু থামেন গো পয়গম্বর, একটু থামেন। মহিলাটা আল্লাহ নবীর কাছে আসলেন, ডাক দিলে ও গো পয়গম্বর, আমি আপনার সাহাবী, আপনার আশিক, আপনার পাগল হানজালার বিবি নবীজি গো। সবেমাত্র আমাদের বিবাহ হয়েছে, 5 রাত হয়েছে, গোসল করার জন্য পানি দাঁড়িয়েছি, কে যেন বলছে আপনি নবী না, আপনার আশিক হামজালা একটা মিনিট দেরি করে নাই, নবীজি গো তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও পয়গম্বর, আবার স্বামী হামজালা না গোসল না দিয়া আমার হামজালারে দাফন করিলেন না। আল্লাহ পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো না আমার হামজালার লাশটা কোথায়। সকল সাহাবায়ে কেরাম তালাশ করে, কিন্তু না না রে, হামজালার লাশ কোথাও পাওয়া যায় না। ব্যাপার কি? সকলের লাশ আছে, হামজালার লাশ নেই। আল্লাহ নবীকে জানা হইল, নবীজি গো হামজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি রে, আমার হামজালার লাশ কোথায় গেল? আল্লাহ নবী টেনশনে পড়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল রে জানা আমার বন্ধুরে সালাম জানায় দে, আমার বন্ধুরে দে সালাম জানায় দে, আমার বন্ধুর আশিক হামজালা যেমন আশিক রে, আমি দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হামজালার গোসল দিব না। জিবরাইল সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আপনার হামজালা আপনার আমার আশিক, আল্লাহ হামজালা ইয়াদ গ্রহণ করছে। দুনিয়ার সাধারণ পানি দ্বারা হামজালাকে গোসল দেবে না। পয়গম্বর আসমানের দিকে একটু তাকায় দেখেন, পয়গম্বর গো আপনার হামজালাকে আল্লাহ জান্নাতি পানি দ্বারা গোসল দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার হযরত হামজালা দাঁড়িয়ে চুল মোবারকে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছিল। এই সম্মানী ইজ্জত একমাত্র আল্লাহ নবীর ভালোবাসায় পেয়েছে। কথা বলেন ঠিক না? আজ যুবক তুমি যদি হামজালার মতো আমার নবীর প্রেমিক হয়ে যাও, নিজের জীবনের চাইতে, নিজের মা বাবা সব কিছু চাইতে তুমি যদি আমার নবীর বেশি মহব্বত করো, আমার নবীর বেশি ভালোবাসো, আখির দুনিয়া আল্লাহ তোমার ইজ্জত মাকাম বাড়ায় দিবে। এই জন্য আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান, তোমার নেতা নেত্রী, তোমার ধন সব কিছু চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হায়াতের ভিতরে নবীকে বেশি মহব্বত করবেন। হামজালা নিজের জীবনের দিকে তাকায় নাই রে, হামজালা নতুন বধূর দিকে তাকায় না, নবীর প্রেমে আশিকে রাসূল হইয়া নিজের জীবন কুরবানি করছে রে।
কাফের বেঈমান মুক্তি করে আমার নবীর গালি দেয়, আমার নবীকে নিয়ে বিকৃত করে। নিজের তাজা আল্লাহর জমিনে দিবা প্রেমিকার মহাব্বত লাই খারাপ নাই জাহান্নামে হইবা, নেতা নীতির মহাব্বত লাই খারাপ নাই জাহান্নামে হইবা। কসম ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলে দেব, দিলের ভিতরে পয়গম্বরের মহাব্বত নিয়ে কবরে যাইবা, কবর থেকে জান্নাত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আমার যুবক ও বাগেরহাটের বাবাজিরা, ওই পয়গম্বরের এই মাদ্রাসা, এটা ওই নবীর মাদ্রাসা, ওই নবীর ঘর। এখানে এমন ওই নবীর মেহমানরা লেখাপড়া করে, কথা বলেন ঠিক না বেশি? এটা কোন মাদ্রাসা এটা জানেননি? এটা বাংলার শেষ প্রান্তে মংলা, এখানে যদি অবস্থিত হন, এটা কিন্তু ওই যে দেওবন্দের শাখা, কথা বলেন ঠিক না? যে দেওবন্দ আল্লাহ নবীর নিচে, যে দেওবন্দের নকশা আল্লাহ নবীর নিচে করেছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী নিজে আঁকা দিয়েছে এক কাছে। এই যে নকশা জায়গা নাম ব্র্যান্ড জায়গা, এই মাদ্রাসা করো, মাদ্রাসা করো। এই যে কাসেম নাম নবী রহমাতুল্লাহ আলাইহি জামান, আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গ আল্লামা কাসেম নাম নবী রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নাম নবী দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত করেন, মাদ্রাসা পরিচালনা করেন, সারাদিন তালিম দেন, দর্শ দেন, রাতের অর্ধেক সময় ছাত্রদের সাথে মাদ্রাসায় সময় কাটায়, তাদেরকে তাদরিস, দর্শ তাদরিসের কাজে, তালিম তরবিয়তের কাজে। রাত্রি যখন গভীর হয়ে যায়, সকল তলবে ঘুমায়া যাও, তুমি জানো না বাবা, এই কাসেম নাম নবী রহমাতুল্লাহ আলাইহি নিজের বেশটা পরিবর্তন করে কাঁধের ভিতরে গামছা নিয়ে পাশিরে স্টেশনে চলে যায়। আল্লামা কাসেম নাম নবী নিজে নিজে কোলেগিরি করে। সুবহানাল্লাহ। নিজে কোলেগিরি করে দারুল দেওবন্দ চালায়। আরে কোন কাসেম নাম শত শত হাজার বার মদিনাওয়ালা সরকার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ওই দারুল দেওবন্দের একটা শাখা হলো আপনাদের এই হাকিমপুর মাদ্রাসা। আল্লামা কাসেম নাম নবী রহমাতুল্লাহ আলাইহি রাতে আধারে স্টেশনে চলে গেছে, নিজে গুলিগিরি করে যা পায় মাদ্রাসার বোর্ডিংয়ে চালায়। একদিনকার ঘটনা মনে হয়েছে, কাসেম নাম রহমাতুল্লাহ আলাইহি স্টেশনে গেছে, কিন্তু সময় তো চলে যায়, আসে না, কোনো কাস্টমার আসে না। আল্লাহ বলি টেনশনে পড়ে গেলেন, দোয়া করতে থাকলেন। হঠাৎ করে দেখে রে আল্লাহ দেখে শেষ রাত্রিতে একটা ট্রেন থামলো, ট্রেন থেকে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে নামছে।
দিছি আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দূর দিয়ে আল্লাহর বান্দার কাছে গেছি ও আল্লাহর বান্দা আপনার গাঁটটিটা আমার মাথায় উঠায় দেন আমি আপনার মন্তব্য স্থানে দেব আল্লাহর বান্দা কয় এত বড় একটা গাঁটটি আপনি পারবেন না না আমি পারবো না পারবেন না আমার মাথায় উঠায় দেন আমি পারবো আল্লাহর বান্দা আল্লাহর ওই কাফের নানতুবির মাথায় গাঁটটি উঠায় দিছে কাফের নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি গাঁটটি মাথায় নিয়ে চলতেছে আল্লাহর বান্দা পিছনে পিছনে হাঁটি কাফের নানতুবি গাঁটটি নিয়ে আগে আগে হাঁটতেছে হঠাৎ করে আল্লাহর বান্দার নজর কাফের নানতুবির মাথায় চলে গেছে আল্লাহর বান্দা যখন নজর দিছে নজর দিয়ে দেখে রে কাফের নানতুবি হাঁটতেছে গাঁটটিও যাইতেছে কিন্তু গাঁটটি কাফের নানতুবির মাথার সাথে লাগানো না অবস্থান 4 ইঞ্চি উঁচু হয়ে হয়ে গাঁটটি যায় আল্লাহু আকবার আল্লাহ ওই যায় কেরামতি সত্য এই খণ্ডদের কোন কেরামতি সত্য ওরা বন্ধ আল্লাহ ওই যায় কেরামতি সত্য কথা বলে ঠিক না ঠিক আমরা বলেন ঠিক না দেখে নামাজ নাই রোজা নাই তিন ফজরের ইবাদত নিজের বড় পীর অনেক বড় কুতুবের আব্বানি মনে করে নামাজ নাই নবীর সুন্নাত নাই কিছুই নাই পাক পাক বুঝে না এগুলো বলে আল্লাহ নাউজুবিল্লাহ বলেন না নিজেরা নিজেকে পণ্ডিত মনে করে অনেক বড় পণ্ডিত মনে করে যে আমি বড় বাংলাদেশের সেরা আউচিত হয়ে গেছে আচ্ছা বলেন আপনারা খুলনা এই বাগেরহাটের মানুষ মংলার একেবারে কাছাকাছি মানুষ আপনাদের বয়সে যতদিন ওয়াজ বুঝে শুনতেছেন এই সকল ওয়াজ বুঝে কোনো কৌশল পাইছেন কোন অশ্লীলতা কথা পাইছেন এখানে এমন আছে অনেকে ভালো গান জানে গান বিচার গান এগুলো শুনে ওই গানের ভিতরে কি কৌশল নাই কথা বলেন না কেন নাই অশ্লীলতা নাই ব্যাপার নাই তাহলে এটা নিশ্চিত এটা হলো নেক্সট ওভার আর হলো বক্স ওভার গান মজলিস এগুলো শয়তান টানে আর এই মজলিসে আল্লাহ নিজে বান্দাকে হাওয়া করে সুবহানাল্লাহ এটা আল্লাহ ওয়ালাদের জমিন বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন কি বলেন ঠিক না কোন বাউল টাউনের টাইম নাই আউল টাউন সব সুদা হয়ে যাও আমি যদি কথা বলবা আরে বান্দা আল্লাহর বিরুদ্ধে নিজের খালেকের বিরুদ্ধে কথা বলছো আর কোন বাউল যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলো তোমাদের আসমানা বাংলার জমিনে থাকবে না আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে দেবে খবর আছে আমরা দেখতে পাবে রাজি আছো তোমরা কারা কারা দিতে চলে গেছে গা টানটাও চলে গেছে পাওয়ার শেষ কি বলেন দুপুরে ভাত খাইছে খাইছে নি কথা বলেন খাইতে পারছে পারবে না সালাম সালামগিরি করবে কখনোই দেখতে পারবে না এটা পরীক্ষা এটা আল্লাহ দেখায় দিছে মানুষের সাথে যদি খাল মাখলুকের সাথে জুলুম করো অন্যায় করো আল্লাহ কেমন অবস্থা করবে ইতিহাস হয়ে থাকবে কথা বলেছেন না ইতিহাস হয়ে থাকবে এটা আমাদের বুজুর্গ আমাদের মুরব্বী পীরে কামিল আল্লামা আব্দুল মাহমুদ দাওয়াত আলিয়া বলেন যে আজকে এদেশে তিনবারে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ লাইভ সরকার আছে সারা বাংলাদেশে কে কোন করে কে কোথায় কি দেখা সবাই দোয়া করে
এই সময় একটা সংবাদ আসে কি কি আছে সবাই দোয়া করবো না আলহামদুলিল্লাহ বলবো এই কথা বলেন আলহামদুলিল্লাহ বলবে এমন জীবন করো হে গঠন এমন জীবন করো হে গঠন মনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো না গঠন মনে কাঁদিবে তুমি হাসিবে ভুবন যে কাসেম নাম তুমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস এদেশের ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কথা বলেন ঠিক না শেখুল হাদিস আল্লামা আব্দুল মাহমুদ দাওয়াত বরকাতুহু আলিয়া নবীর ওয়ারিস কথা বলেন ঠিক না নবীর ওয়ারিসদেরকে জেল খাটা নবীর ওয়ারিসদেরকে এরকম ভাবে গৃহবন্দী করা যায় কিন্তু নবীর ওয়ারিসদেরকে দিন থেকে চুল পরিমাণ সরানো যায় না নবীর ওয়ারিসরা বাতিলের সামনে মাথা নত করে না আব্দুল মাহমুদ সাহেব দাওয়াত বরকাতুল্লাহকে অনেকগুলো মামলা দিয়েছে হামলা দিয়েছে আমি আজকে হক মানিকগঞ্জকে 7টা মামলা দিয়েছে কি হয়েছে আজকে আব্দুল মাহমুদ সাহেব ঠিকই আছে আল্লামা মাহমুদ হক ঠিকই আছে ওলামায়ে কেরাম ঠিকই আছে আল্লামা খালেদ সাইফুল্লাহ ঠিকই আছে কিন্তু ফ্যাসিস্ট নাই বলে ঠিক আছে এজন্য শিক্ষা এদেশের ওলামায়ে কেরামকে বন্ধু রূপে মেনে নেওয়া এদেশের ওলামায়ে কেরামকে মুআফাত করো আল্লাহ পক্ষ থেকে রহমত নাযিল হবে কথা বলেন ঠিক আছে এজন্য কেরামকে আউলিয়া হক খারাপ লাগছে আল্লাহ ওয়ালাদের কেরামতি সত্য তাসের নাম তুমি হাইলা যায় মাদ্রাসাতে পূজা লাগা না রে আল্লাহর বান্দা সামনে গিয়ে দাঁড়ায় আল্লাহর বান্দা মাথা পূজা নামান তাড়াতাড়ি কেন দিবা কি হইল পূজা নামাইতে হবে আল্লাহর বান্দা কোনো কথা নাই আগে নামান না পূজার পরে কথা গাবটিটা নামাইছে তো আল্লাহ ডাক বলে আপনার পরিচয় কি বলেন কেন রে ভাই কি হয়েছে না আগে বলেন আপনি কি কয় কেন রে ভাই আমি হলাম আবুল কাসিম কয় কোন কাসিম কয় কাসিম ওই যে নামপুরের কাসিম তার মানে দারুল প্রতিষ্ঠাতা আপনি আল্লামা কাসিম নানতুবি হযরত আপনি নিজে মাইগিরি করেন কেন আপনি নিজে কাটতে টানতেছেন হযরত আমি আপনার চিনি না আমি আপনার বুঝি না হযরত আপনি নিজে কেন কাটতে টানেন কয় আমি দিনভর ক্লাস দর্শক তাকলিসের কাজ করি রাতে বেলায় পানি পড়ি করি এখানে যা কিছু পাই এগুলা দিয়ে আমার লিল্লা পড়িকে ছাত্রদের খানা খাওয়া আমার এই গাছটির দরকার নাই এই গাছটিতে যা কিছু আছে আমি ওই গাছ আমি ওই দারুল দাওয়াতের ইতিম ছাত্রদেরকে দান করলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নিজের হাত দিয়া বাবারে জিন্দেগির শেষ গোসল দেয়া দিছে
জলম দুঃখিনী মা লাশটা নিজের হাত দেওয়া রাখছে। 10 মাস 10 দিন মতান্তর করবে, যেই মা তোমারে আমায় গর্ভধারণ করলো। আহারে মা, পৃথিবীর মধ্যে সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা একজন মানুষের হলো আমার মা। মায়ের মধ্যে যত বস্তু দুনিয়ার কেউ নাই। 10 মাস 10 দিন মতান্তর কম নিষ্পাপের কারণ খালি একজন একটা লোক ঠিক না খবর। আমি মুসাফির না, আমি বুঝি না আপনি বুঝছেন কে হুজুর তোমার ধরে দিচ্ছে খবরদার বাবা, আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় মেহমান আসছেন, খবরদার কোনো মর্যাদা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা? আল্লাহু আকবার, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আমি কেউ মা নাই, কার বাবা নাই রে, মা বাবা কত আদর করে পালছি। বাবা নদীতে মাছ ধরছে, নৌকা দিয়ে মাছ ধরছে, নদীর ঢেউ উঠে গেছে। বাবা নিজের জীবনের বাজি রেখা সন্তানের জন্য উপার্জন করছে, নিজের জীবনের মা করে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় কথা বলেন ঠিক না বেটে? যুবকে ও যুবক, মারে কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না। নবী কয় যার মা নাই রে, বাবা নাই, জানা কর্মের পাশে যা, কবরে জিয়ারত কইরা দোয়া কর। আল্লাহ নবী কয় নেককার সন্তান দোয়া করবে, আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় সদকা জারিয়ার জন্য মা বাবার মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, ইসালে সদকা জারিয়ার রাস্তা বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরে ঘুমায়া ঘুমায়া সওয়াব পাইবা। এই যুবক একটা কথা মনে রেখো, মা কত সন্তানকে ভালোবাসে। তুমি আমি দুনিয়া এখনো আসি নাই, পেটের ভিতরে তুমি আমি 5 মাস 6 মাস হয়ে গেছে, 7 মাস মার পেটে লড়াচড়া করে না, 3টা ঘন্টা হয়ে যায়, মার পেটে লড়া দেয় না। মা পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। স্বামী রে